দেব বাপ অফ বক্স অফিস, ইয়েস, সুপারস্টার দেব বাপ অফ বক্স অফিস, হিউজ জাম্প ইন ডে টু অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে চলে এসেছি ভাই। 1 ঘন্টার কাছাকাছি আমাকে শুধু বসে বসে লিখে যেতে হয়েছে হাউসফুলের লিস্ট। না কলকাতা নয়, কলকাতার বাইরেও প্রচুর হাউসফুল লিস্ট, কলকাতার ভেতরেও হাউসফুল, অলমোস্ট ফুলের লিস্ট। জাস্ট অ্যাডভান্স বুকিংয়ে এই রেসপন্স। আর টিকিট সেলের দিক দিয়ে 6.55K অলরেডি টিকিট সেল রানিং যাচ্ছে এখন অবধি লাস্ট 24 আওয়ার্সে। বুঝতেই পারছো যে সেটাকে যদি আমরা এখনই ক্যালকুলেট করি তাহলে সেটাই এখনই ইমিডিয়েটলি 13-14 লাখ টাকার কাছাকাছি কালেকশন দিয়ে দেবে। তো বুঝতেই পারছো যে প্রতিদিন কিন্তু জাস্ট বুকমাইশোরের অ্যাডভান্স বুকিংয়ের টিকিট সেল থেকে 13-14 লাখ টাকার কালেকশন আসছে। এবং তার সঙ্গে সঙ্গে এখন তোমাদেরকে আমি হল লিস্ট দেবো, প্রপার হল লিস্ট দেবো, উইথ প্রুফ দেবো, একদম পরিষ্কার লিখে নিয়েছি। এবং আমার খুব ভালো লাগছে যে তোমাদেরকে একটুখানি দেখাই, এরকম পাতার পর পাতা আবার লেখা শুরু হয়েছে, লাল কালি দিয়ে মার্ক করা হচ্ছে হাউসফুলগুলোকে। মানে আমি সত্যি ভাবছি, আমি ফার্স্টে বললাম লিখবো না, আমি এমনি দেখে দেখে পড়বো। তারপরে ভাবলাম না, এটা তো অভিজিৎ সেনের ছবি, আমাকে তো লিখতেই হবে, কারণ উনি হাউসফুলের বন্যাটা দেন, কারণ লিখতেই হবে। কেন বলছি, নাহলে আমি নিজেই খেয়েই হারিয়ে ফেলবো, এত হাউসফুল দেন উনি। তো এটাই স্টারডাম, এটাই দেবদাস স্টারডাম। এবং কারা যেন বলছিলেন যে মিঠুন চক্রবর্তী নিয়ে নাকি প্রজাপতি অত ব্লকবাস্টার, দেবদা নাকি নিজে কিছু করতে পারে না, নিজে নাকি দিতে পারে না। দেখ এখন মিঠুন চক্রবর্তীর কী অবস্থা দেখো গিয়ে। আমি এইটুকুই বলবো যে মিঠুন চক্রবর্তী কিন্তু এত হাউসফুল তো ছাড়ো, 10% হাউসফুলও দিতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবদা জাস্ট কাঁপিয়ে দাপিয়ে দিচ্ছে। আমরা সবাই জানতাম এটা, আমরা সবাই জানতাম। এবং ইটস বেঙ্গল জওয়ান, ঠিক আছে, আমি আগেই বলেছিলাম যে এত কথা উঠছে, এত কিছু হচ্ছে যে এই পলিটিক্স নিয়ে ছবি করা সম্ভব না, এই না ওই না। তো আলটিমেটলি কথা না কাজে করে দেখালো দেবদা, মানে পলিটিক্যাল একটা ছবি বানিয়ে দিল। যা পলিটিক্স নিয়ে যে যেরকম কথা বলছে বলুক, মাঝখান থেকে দেবদা এসে বানিয়ে দিল। ওর কোনো কথাই বলে না, লোকটা এসে বানিয়ে দিয়ে চলে গেল ছবিটা। এবার বানিয়ে দিয়েছে, এবার অডিয়েন্স পাগলের মতন দেখছে আর কি। তো তোমাদেরকে বলে রাখি, বিজলি 2:15। এবার আমরা রেসপন্স ভালো যেখানে সেটা বলবো, যেখানে অলমোস্ট ফুল গেছে সেটা বলবো, এবং তোমাদেরকে আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে হাউসফুল। তো বন্ধুরা প্রথমে বলি যে রেসপন্স ভালো হচ্ছে বিজলি 2:15। একটু হলগুলো পড়ছি, হ্যাঁ। আইনক্স সাউথ সিটি 1:05 এবং 7:30 রেসপন্স ভালো, এবং অলমোস্ট ফুল চলে গিয়েছে হচ্ছে 4:25 শোটা। এবং প্রত্যেকটা টিকিট প্রাইস কিন্তু এখানে 350 টাকা করে। পিভিআর ডায়মন্ড প্লাজা শো বেড়ে গিয়েছে, রাত্রির 10টা শো অ্যাড করা হয়েছে, শো বাড়তে থাকছে এবার আস্তে আস্তে, এটাও মজার বিষয়। আরে হি ইজ আ সাচ্চা বক্স অফিস কিং ম্যান। তো পিভিআর ডায়মন্ড প্লাজা 3:20, 6:40, নন্দনের 3:45 হাউসফুল, সিনেপলিস অ্যাক্রোপলিস 3:50 দুর্দান্ত রেসপন্স, নবীনাথে 6টা দুর্দান্ত রেসপন্স, আইনক্স সাউথ সিটি সেন্টার 2 4:40 দুর্দান্ত রেসপন্স, এসভিএফ নরেন্দ্রপুর 5টা অলমোস্ট ফুল হয়ে গিয়েছে, আইনক্স হাইল্যান্ড পার্ক 4:35 দুর্দান্ত রেসপন্স, স্টার থিয়েটার 6টা অলমোস্ট ফুল হয়ে গিয়েছে, স্টার মল মধ্যমগ্রাম 4:10 দুর্দান্ত রেসপন্স, অশোকা প্রিয়া 6:05 মানে যথাক্রমে 6:05 এবং 5:40 এই দুটো শো কিন্তু অলমোস্ট ফুলের পথে, মানে হাউসফুলের পথে আর কি, অলমোস্ট ফুল হয়ে গিয়েছে হাউসফুলের পথে। অতীন্দ্র সিনেমা 6টা, সেটা কিন্তু দুর্দান্ত রেসপন্স, এসভিএফ বারুইপুর 2:50 দারুণ রেসপন্স, নজরুল তীর্থ 11টা দারুণ রেসপন্স, এবং 4:05 কিন্তু অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। নজরুল তীর্থ 4:05 অলমোস্ট ফুল, মানে এটা জাস্ট ভাবা যায় না, প্রত্যেকটা হলে দারুণ রেসপন্স। আমি কলকাতা পড়ছি, এরপরে আরও বিভিন্ন জায়গা রয়েছে। বন্ধুরা বলে রাখি, রাধা স্টুডিও হাউসফুল হয়ে গিয়েছে 5:45, তার সঙ্গে জয়া বারাসাত 6:30 এই শোটা দারুণ রেসপন্স আছে, আইনক্স লিলুয়া 4:30 দুর্দান্ত রেসপন্স, রূপমন্দির বেলগড়িয়া 7:15 অলমোস্ট হাউসফুল হয়ে গিয়েছে। এরপরে চলে আসি কোথায়, মানে এখানে যে এরকম রেসপন্স দেখবে আমি এটাই ভাবতে পারিনি। আমি তো আরে গ্রামের গল্প বলছে, গ্রামে চলবে না এটা হতে পারে, বাংলার মাটির গন্ধ রয়েছে যে গল্পে, সে গল্প বাংলায় চলবেই। তো বন্ধুরা বলে রাখি, জলপাইগুড়িতে এসভিএফ পিআরএম মার্কেট সিটি 4:10 দুর্দান্ত রেসপন্স যাচ্ছে। হুগলিতে কিন্তু এবার চলে আসে আমার প্রাণের শহর, হ্যাঁ ঠিক আছে, হুগলিতে কিন্তু মানে এখানে আমার যেহেতু আমার নিজের হোমটাউন, তাই আমি তোমাদেরকে বলতে পারবো। এবং আজকে আমি পাবলিক রিঅ্যাকশন নেওয়ার চেষ্টা করছি। অনেকেই বলছে কালকে কেন তুমি নন্দনে গেলেন না, কেন তুমি পাবলিক, ভাই আমার প্রিমিয়ারে যাওয়ার ছিল, ওই জন্য ইচ্ছে ছিল, এবং আমি নিজে ইনভাইটেড ছিলাম, যে কারণে আমি প্রিমিয়ারটা মিস করিনি। আমি চেষ্টা করছি পরবর্তীকালে যদি নন্দনের পাবলিক রিঅ্যাকশন তোমাদের সাথে শেয়ার করা যায়, যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, তাই আজকে তো শেয়ার করতে পারলাম না, চেষ্টা করছি এখানকার পাবলিক রিঅ্যাকশন তুলে ধরার। যাই হোক, এখানে তোমাদেরকে বলে রাখি, এসভিএফের যে মিলন সিনেমা, কেপিএস মল মিলন সিনেমা যেটা রয়েছে, সেটাতে কিন্তু 12:40 বেশ ভালো রেসপন্স আছে, সকাল 12:40 শো। এবং বলে রাখি 6:40 যে শোটা রয়েছে অলমোস্ট ফুল হয়ে গিয়েছে, এবং এখনও
অব্দি এসবিএফ কিন্তু সব থেকে ছোটো অডিটাই দেবদাকে দিয়ে রেখেছে। ঠিক আছে ভাই, কোই বাত নেই হ্যাঁ, সব থেকে বড় অডিটা ছিনিয়ে নেবে দেবদা, এটা দেবদার চ্যালেঞ্জ। চলো, এই ছবি ছিনিয়ে নিতে পারবে সেই ক্ষমতা এই ছবির ভিতরে আছে। যাই হোক, উদয়ন সিনেমা 5:40, দুর্দান্ত রেসপন্স। সিনেমা হাট চন্দননগর 6:05, 5:40 উদয়ন সিনেমার 5:40 শোটা অলমোস্ট ফুল আছে, সরি। এবং সিনেমা হাট চন্দননগর 6:05 শোটায় অলমোস্ট ফুল আছে। এবং দুর্গাপুরের আরও দারুণ রেসপন্স। বায়োস্কোপ জংশন মল 4:30, এই শোটা কিন্তু দারুণ রেসপন্স যাচ্ছে। কল্যাণীতে সঙ্গম মাল্টিপ্লেক্স 2:35 এবং 7:30, এই দুটো শোতেও মারাত্মক রেসপন্স যাচ্ছে। বুঝতেই পারছো, এইগুলো জাস্ট আমি কাউন্টডাউন করতে পেরেছি, এর বাইরেও হয়তো আরও অনেক জায়গা রয়েছে। ঠিক আছে, সেইখানে হয়তো কোচবিহার হতে পারে, সেটা হতে পারে বর্ধমান হতে পারে, সেই সমস্ত জায়গাতেও দারুণ রেসপন্স যেতে পারে। সেগুলো তো আমি জাস্ট এখনও মানে কভারই করে উঠতে পারিনি। বুঝতেই পারছো, গোটা বাংলা কাঁপাচ্ছে দেবদা। ডে 2-এ আরও বড় সড়ো জাম্প নেবে, ডে 1-এর থেকেও ভালো জাম্প নেবে। অশোকা, প্রিয়া, মিনার, বিজলি সর্বত্র দারুণ রেসপন্স যাচ্ছে। তো সর্বত্র এত ভালো রেসপন্স, কালকে জাস্ট অশোকাতে গেছিলো। তো বুঝতেই পারছো, পিভিআর থেকে শুরু করে আইনক্স থেকে শুরু করে মিরাজ, মানে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন, সব জায়গায় আবারও দাপাদাপি শুরু, তাণ্ডব শুরু দেবদার। হি ইজ আ সাচ্চা বক্স অফিস কিং, রিয়েল বক্স অফিস কিং। মানে শাহরুখের ছবি সামনে দাঁড়িয়ে রয়েছে, সালার নাকি সামনে দাঁড়িয়ে রয়েছে, সব কিছুকে উপেক্ষা করে লোকে প্রধান দেখছে। থ্যাঙ্কস টু বাংলা অডিয়েন্স, অনেক 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 ধন্যবাদ এত ভালোবেসে প্রধান ছবিটাকে দেখার জন্য এবং এইভাবে ডে 2-তে আরও বড় জাম্প এনে দেওয়ার জন্য। তো ডে 2-এর জাম্পটা কিন্তু মারাত্মক হতে চলেছে বন্ধুরা। এখনও স্পট বুকিং বাকি আছে। স্পট বুকিং যদি ঠিকঠাক হয় তাহলে ইভিনিং শোয়ের পর থেকে কিন্তু স্পট বুকিংটা ভয়াবহ হবে এবং সেটা কিন্তু শনিবার, যেহেতু আজকে ইভিনিং শোয়ের পর থেকে মারাত্মক হবে এবং সেটাতে আজকের কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, জাস্ট বুক মাই শোয়ের এখনই টিকিট কাউন্ট হিসেব করলে বুঝতেই পারছো 13 থেকে 14 লাখ টাকা, এর ডাবল কালেকশন গিয়ে আজকে দাঁড় করাতে পারে এবং ডে 1-এর থেকে ডাবল কালেকশন ডে 2-তে করতে পারে, বা অ্যাটলিস্ট ডে 1-এর থেকে 10-12 লাখস বেশি কালেকশন করতে পারে, যেটা কিন্তু হিউজ ভাই ডে 2-তে এসে। তো এটা আমি তো বলছি এই বছরের হায়েস্ট গ্রস আর হায়েস্ট ওপেনার হবে, এটুকু মনে হচ্ছে এখনও অবধি। এবং মারাত্মক রেসপন্স ভাই, যে কোনো জায়গা খুলছি সেখানেই দারুণ রেসপন্স এবং এখনও অবধি ওয়ার্ড অফ মাউথটা ছড়ায়নি। ওয়েট ফর ইট, 25 তারিখ থেকে খেলা ঘুরবে, আমি বলছি আরও দেখতে পাবে। মানে এই লাল হয়ে যাওয়া দেখা বলে না, সে সর্বত্র ইয়েলো দেখতে পাবে। এখানে তো আমি শুধু দুর্দান্ত রেসপন্সগুলো তোমাদেরকে বললাম, এখন তো বলিনি যে অলমোস্ট ফুল হাউসফুলের ঝড় দেখবে, বন্যা দেখবে। যদি দেবদা শাহরুখের সামনে দাঁড়িয়ে, এবং ডাঙ্কির কালেকশন কিন্তু ড্রপ হচ্ছে, হ্যাঁ ডাঙ্কি কিন্তু সেই কালেকশনটা করতে পারছে না প্রতিনিয়ত, এটা আমরা দেখতে পাচ্ছি। সালারের ক্ষেত্রে হ্যাঁ সালার সাউথ বেল্টে করছে, কিন্তু হিন্দির কালেকশন কিন্তু সালারের ভালো নয়। তাই সব মিলিয়ে মানে এটা দেবদার ভাগ্য ভাই, লোকটার কপাল করে এসছে, যখনই ক্রিসমাসে আসে বাকি ছবিগুলো ঝাড় হয়ে যায়, আর দেবদা রাজ করে, আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে। তো একটাই কথা বলবো যে যদি এই ছবিটা মানে ওয়ার্ড অফ মাউথে আরও স্ট্রং হতে থাকে, এই ছবিটা ওই মানে যদি শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে দেবদা 1 কোটি টাকা মেরে দেয় একদিনে আবার, মানে সেটা এখনও অবধি বক্স অফিসের হিস্ট্রি ক্রিয়েটিং বক্স অফিস হবে, যেটা আজ অবধি সেই রেকর্ড দেবদারই থাকবে, আর কেউ ভাঙতে পারবে বলে তো আমার মনে হয় না, কারণ উনিই বক্স অফিস কেনে একমাত্র। সত্যি কথা বলতে কি কিংয়ের রাজত্ব, রাজার রাজত্ব চলছে মারাত্মকভাবে। তো আমি এটা এক্সপেক্টই করেছিলাম, ডে 2 থেকে হবে সেটা এক্সপেক্ট করিনি। তাও এখনও তো ওয়ার্ড অফ মাউথ ছড়ায়নি, আরও ছড়াক, দেখবে বাংলা অডিয়েন্সের আশা কাকে বলে। কাতারে প্রজাপতির দর্শকের মনে আছে তো আশা, সেই আশাটা আবার হবে। ওয়েট ফর ইট। আমি চেষ্টা করছি যতটা সম্ভব পাবলিক রিয়াকশন তুলে ধরার, কারণ আমি দেখলাম প্রধানের খুব একটা পাবলিক রিয়াকশন কিন্তু মার্কেটে বেরোচ্ছে না। তো চেষ্টা করছি যতটা সম্ভব পাবলিক রিয়াকশন তুলে ধরার, যাতে আরও বেশি মানুষজন দেখতে পারে যে দেখো সাধারণ দর্শক কিন্তু ছবিটা দেখে বেরিয়ে ভালো বলছে। গ্যারান্টি আমি এখান থেকে বলে দিচ্ছি এই ভিডিওটা শেষে, পাবলিক কিন্তু এই ছবিটা দেখে পাগল হয়ে যাবে। জাস্ট পাবলিক রিয়াকশন দেখবে, প্রত্যেকে ভালো বলছে এই ছবিটাকে। তোমাদের আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।